এই রকম মাশরুম পনিরের রেসিপি থাকলে ভাত, রুটি, পরোটার সঙ্গে আর কিছুই লাগবে না। খুব কম সময়ে এই রেসিপিটি বানানো যায়, মাত্র কয়েকটি উপকরণ দিয়ে বানানো যায়, খুবই স্বাস্থ্যকর। একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে। তবে চলুন রেসিপিটা শুরু করা যাক। আপনারা সঙ্গে থাকুন আর পুরো রেসিপিটা দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, নতুন একটি পর্ব দেখার জন্য সবাইকে স্বাগত জানাই। আজকে আমি মাশরুম পনিরের একটি অসাধারণ রেসিপি বানিয়ে দেখাবো। তার জন্য আমি 500 গ্রামের মতো মাশরুম নিয়ে নিয়েছি। এই মাশরুমগুলোকে এবার সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। এগুলোকে সরিয়ে রেখে একটা অংশ নিয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি ছুরির সাহায্যে গুঁড়া থেকে কেটে নেব। এইভাবে কেটে নিতে হবে। আমি কিন্তু এগুলোকে একদম বড় বড় করে রাখবো না, এগুলোকেও আবার ছোট ছোট করে কেটে নেব। আমি কাজটা করতে থাকি, আর আপনারা কে কোথা থেকে দেখছেন তা একবার কমেন্টসে জানাতে একদম ভুলবেন না। এবার দেখুন, মাশরুমের একটা অংশ নিয়ে তাকে আবার ছোট ছোট করে পিস পিস করে কেটে নিয়েছি। এইভাবে আমি সমস্তগুলো কেটে নেব। দেখুন, আমার সমস্ত কাটা হয়ে গেছে। এবার এদিকে গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে কিছুটা পরিমাণ জল গরম করেছিলাম, তাতে সামান্য পরিমাণ লবণ দিয়ে লবণটাকে জলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে তাতে আমি ধুয়ে রাখা মাশরুমগুলোকে দিয়ে দিলাম। এই মাশরুমগুলোকে দিয়ে 1 থেকে 2 মিনিট একটু ফুটিয়ে নেব। মাশরুমগুলো আবার ফুটে গেছে। এরপরে এগুলোকে আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। একে বেশি ফোটানো যাবে না, তাতে মাশরুমগুলো একদম নরম হয়ে যাবে, পুরো গলে যাবে। এইভাবে মাশরুমগুলোকে আমি একটা ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি। সমস্ত মাশরুমগুলো আমার ছাঁকা হয়ে গেছে। এবার চেপে চেপে ভালো করে জলগুলোকে আমি বের করে দিচ্ছি। এই জলটা যত বের করে দেওয়া হবে ততই এর থেকে গন্ধটা চলে যাবে। এদিকে গ্যাসের উপরে একটি কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম। সরষের তেলটা গরম হওয়ার পরে দারুচিনি, এলাচ, লবঙ্গ ফোড়ন দিয়ে দিলাম। এটা যখন ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে, সেই সময় আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ জিরে আর একটা তেজপাতা। এগুলো ঠিক ঠিক করে ভাজা হয়ে গেলে এখান থেকে সুন্দর একটা স্মেল বেরোনোর পরে একটা দিয়ে দিলাম শুকনো লঙ্কা, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম 1 চামচের মতো রসুন বাটা। এর সঙ্গে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ আদা বাটা, দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। মশলাগুলোকে সুন্দর করে ভেজে নিতে হবে। মশলাগুলো থেকে যখন তেল ছেড়ে দিয়েছে, কালারটা যখন চেঞ্জ হয়ে গেছে, সেই সময় দিয়ে দিলাম একটা কুচনো পেঁয়াজ, দিয়ে ভালো করে আবারও নেড়ে চেড়ে পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নিতে হবে। মশলাগুলো ঠিক ঠিক করে ভাজার পরে যখন কালার চেঞ্জ হয়ে গেছে, সেই পর্যায়ে আমি দিয়ে দিলাম 1 চামচের মতো কাঁচা লঙ্কা বাটা। এই কাঁচা লঙ্কা বাটা দিয়ে এবারও আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। আর এই সঙ্গে দিয়ে দিলাম 1 চামচের মতো হলুদের গুঁড়ো, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। মশলাগুলো আমার ঠিক করে কষা হয়ে গেছে। এই সময় দিয়ে দিলাম 2 চামচের মতো ফেটানো টক দই। এই সময় গ্যাসের বার্নারটা লোতে রাখতে হবে। লোতে রেখে মশলাগুলোকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের বার্নারটা যদি খুব হাইতে থাকে তাহলে টক দইটা ফেটে যাবে আর তরকারির টেস্টটা নষ্ট হয়ে যাবে। মশলাটা নাড়াচাড়ার পরে এরপরে 1 চামচের মতো আমি টমেটো সস দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এরপরে কিছু মশলা আমি অ্যাড করলাম, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো
আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এই মশলাগুলো দেওয়ার পরে আবারও সুন্দর করে নেড়ে চেড়ে সমস্ত কিছু মশলাগুলোকে মিশিয়ে নিলাম আর কষিয়ে নিলাম। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম কেটে রাখা পনির, তার সঙ্গে দিয়ে দিলাম মাশরুমগুলোকে। এইগুলোকে দিয়ে ভালো করে সমস্ত কিছু মশলার সঙ্গে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে এবং কষিয়ে নিতে হবে। মশলার সঙ্গে মাশরুম পনিরটা যত সুন্দর কষা হবে, তরকারির টেস্টটাই তত সুন্দর হবে। কিছুক্ষণ চাপা দিয়ে রান্না করে নেওয়ার পরে ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন মাশরুমটা কত সুন্দর কষানো হয়ে গেছে। আবারও নেড়ে চেড়ে ভালো করে আরও একটু কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল। এই রান্নাটা কিন্তু গরম জলেই করলে এর টেস্টটাই দারুণ হয়। আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। এরপরে ঢাকনা চাপা দিয়ে হাই ফ্লেমে রান্না করে নেব 4 থেকে 5 মিনিট। 4 থেকে 5 মিনিট পরে দেখুন মাশরুম থেকে জলটা শুকিয়ে গেছে আর মাশরুমের রেসিপিটা একদম মাখা মাখা হয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য পরিমাণ কুচনো ধনিয়া পাতা, সেই সঙ্গে দিয়ে দিলাম সামান্য পরিমাণ ঘি। দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিলেই তৈরি হয়ে যাবে মাশরুম পনিরের ইউনিক রেসিপি। নেড়ে চেড়ে নেওয়ার পরে গ্যাস অফ করে দিলাম এবং ঢাকনা চাপা দিয়ে রাখবো যতক্ষণ না পরিবেশন করছি ততক্ষণ পর্যন্ত। আজকের রেসিপিটি যদি একটু ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ঢাকনা খুলে নিয়েছি, এবার একটা সার্ভিং বলে সার্ভ করে নিচ্ছি। যে সমস্ত বন্ধুরা আজকে নতুন দেখছেন ভিডিওটি, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরনো বন্ধুদের আমার অসংখ্য ধন্যবাদ, তারা চ্যানেলটিকে সবসময় লাইক কমেন্ট করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন। এমন সাধারণ রেসিপি পাওয়ার জন্য আগে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। আজকে তবে আসি বন্ধুরা, টাটা। এতক্ষণ রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।